সাইদি সাহেবের মতো মানুষটা 12-13 বছর জেল খাটলো। সাইদি সাহেব রাজাকার ছিল, জোর করে বলেন, ধর্ষণকারী ছিল, নারী জাতির শ্লীলতা হানি করেছিল। ওই সব কেস তো সাইদি সাহেবের না। সাইদি সাহেব মার্ডার করেছিল, মিথ্যা মামলা দিলে সাক্ষীরা যে আদালতে সাক্ষ্য দিল, বিনিময়ে কি হলো? সাইদি সাহেবের মতো একজন ইন্টারন্যাশনাল পারসন 12-13টা বছর জেল খেটে কারাগারের অধীনস্থ থাকা অবস্থায় ইন্তেকাল হলো। জেল যারা খাটিয়েছো অন্যায় ভাবে সাইদি সাহেবকে জেল খাটিয়েছো 13 বছর, ভেবেছো কোনদিন তোমাদের কত বছর করে জাহান্নামের জেল খাটতে হবে? ওরা ওতে আনন্দ পেয়েছে, সাইদি সাহেব জেল খাটতে। একবারও ভাবিনি যে আমাদের জাহান্নামের জেল খাটতে হবে কতদিন। সুতরাং কি বোঝাতে যে এত কথা বললাম, যে কোনো পাপ নফসের উপরে অত্যাচার। ওই হাদিসটায়, যে হাদিসটা রাসূল তার মুহাজির সাহাবীদেরকে শোনাচ্ছেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, কোন জাতির মাঝে যখন নির্লজ্জতা প্রকাশ পায় এবং সেটা যখন ব্যাপক আকার ধারণ করে এবং তা যখন প্রকাশ্য হতে থাকে। আজকের নির্লজ্জতা প্রকাশ্য না অপ্রকাশ্য? আজকের জেনা ব্যভিচার সব প্রকাশ্য। আগে কেউ পরকিয়া করলেও চেষ্টা করত লুকিয়ে লুকিয়ে করা। কলেজের ছেলেটা লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ জানে, মা জানে, ভাই জানে, বোন জানে, বাড়ির সব গার্জিয়ানরা জানে, ছোট ভাই জানে, বড় ভাই জানে, ছোট বোন জানে, বড় বোন জানে, দুলা ভাইরা জানে, যে দুলা ভাইরা জানে আমার শালা কলেজে পড়ে, লোকের একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, জিজ্ঞেস করলে বলে আমার গার্লফ্রেন্ড। রাসূল 1500 বছর আগে ওই দিকে ইঙ্গিত করতেছেন। এ তো খুব সহজ হয়ে গেছে ভাই, এসব নির্লজ্জতা এখন খুব সহজ হয়নি। গ্রামে গ্রামে খবর নিয়ে দেখেন, নির্লজ্জতা এতই বেড়েছে, 3 বাচ্চার মা বাচ্চা কাচ্চা সব রেখে একটা যুবক ছেলের হাত ধরে চলে গেল। আর যেটা এনে যাচ্ছে ওরও মন মানসিকতা কত নিচে নেমে গেছে। ও যুবক ছেলে, বিয়ে করিনি, দেশে এত মেয়ে আছে, ওর পছন্দ হয় না, ওর পছন্দ ওই 3 কচির মা। আছে না নেই? আরে আসতে বলতেছেন কেন? নেই, সমাজে এভেলেবেল চলতেছে, এভেলেবেল, এবং তারা এটাকে মোটেই অপরাধ বোধ করে। চলুন ইউনিভার্সিটি গুলোতে যাই, ঘুরে আসি, জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে, কারোর ভিতরে কোনো অপরাধ বোধ। রাসূল তো হাদিসে ওই কথাটাই বলতেছেন। আমাদের সমস্যা কি জানেন? রাসূল 1500 বছর আগে যে কথা বলেছেন আমরা সে কথার বাস্তবতা বুঝিনি, তাই রাসূলের হাদিস বুঝতে কষ্ট হয়। যদি বাস্তবতা বুঝতুম, আমি তো বহু স্টেজে উঠে বলি যে আল্লাহ রাজি থাকলে
একটা হাদিস নিয়ে ওয়াজ করব 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ হয়ে যাবে। বলবার সময় নেই লম্বা করে, একটা হাদিস একটু বলে রাখি। বুখারীর এক হাদিস এসেছে, নবীজি বলেছেন যে আমার উম্মতের একদল উম্মত খুব তাড়াতাড়ি তারা 4টি জিনিসকে হালাল ভাববে। কটা? সবাই বলুন। 4টা। এন যেন মনে না হয় যে আপনারা 12:30টার সময় শুনছেন, এরম ভাবে শুনুন মনে করুন সন্ধ্যাবেলা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতের ভিতরের একদল উম্মত, নবী আমার জানিয়ে দিয়েছেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি খুব তাড়াতাড়ি আমার একদল উম্মত 4টি জিনিসকে হালাল বলে মনে করবে। 1 নম্বরে জানিয়েছেন নবীজি ইস্তাহিল্লুনাল হিররা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা জিনা করাটা তারা হালাল বলে মনে করবে। নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন। বাকি আছে কিছু? সাউন্ড স্লো কেন? বাকি আছে কিছু? শুরু হয়ে গেছে সব দিকে। আপনার গা গ্রামে যেটুকু বাকি আছে এটুকু ঐতিহ্য নষ্ট হতে খুব বেশি সময়, শহরগুলোতে গেলে মাথা খারাপ, ব্রেন কাজ করবে না। মেয়েরা আমার ওয়াজ বুঝতেছ না, বল ও গল্প করে করে ভাই সাহেব, শুধু এইটা বলেছি যে ওরা আমার ওয়াজ বুঝবে না, আমার ওয়াজ ওর মাথায় যাবে না। জি মন দিয়ে আপনারা শুনলে আমি সত্যি তৃপ্তি পাবো। এখনো ব্যাখ্যার অনেক কিছু দেওয়ার আছে, ধৈর্য ধরতে হবে আপনাদের। আমি জানি না যে আমি কত দূর পৌঁছাতে পারবো। রাসূল বললেন কয় জিনিস? কটা বলেছি? একটা তো, বাকিগুলো আজকে দরকার নেই, দরকার থাকলে হয়তো বলে দিতাম পর পর। জি আর বললে বলতে পারবো, বাট ব্যাখ্যা দিতে সময় যাবে। আজকের সমাজে জেনা ব্যভিচার, মানুষ অপরাধ বোধ করেন। লোকের মেয়ে একটা মোটরসাইকেল তুলে নিলে ওইরাম বাইক চালাচ্ছে, আর সে মেয়েটা ছেলেটার পিছনে এমন কায়দায় বসে আছে যে দৃশ্য দেখলে, যে দৃশ্য বিবাহিত নারী পুরুষের চোখে পড়লে তারাও লজ্জা পাবে, অথচ ওর গা লজ্জা হয় না। রাসূল তো ঠিকই বলতেছেন যে খুব তাড়াতাড়ি আমার উম্মত নির্লজ্জতাকে, বেহায়াপনাকে, নোংরামিকে হালাল বলে মনে করবে। জেনা ব্যভিচারকে আমার এক শ্রেণীর উম্মতে কি ভাববে? এটা কি আপনারা হয়তো খবর রাখেন না, জানেন আলটিমেটলি বহু এলাকাতে শুরু হয়ে গেছে। বিয়ের দিন হয়েছে 3 মাস আগে, আর বিয়ের দিন হওয়ার পর থেকে ছেলেটা মেয়েটার এনে র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে। বহু এরিয়াতে, বহু ভদ্র পরিবারে, যারা সভ্যতার দাবিদার এই সমাজে এবং এডুকেটেড পারসন বলে দাবিদার, এরকম বহু পরিবারে এই জিনিস স্টার্ট হয়ে গেছে। কোথায় ইসলাম? কোথায় 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী?
আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে আমি এই কথাগুলো প্রচার করার জন্য কি ঘোষপাড়ায় যাব, তাছাড়া লাইন মুসলিম সমাজে যখন জাতির এই দুর্দশা দেখছি, তা আমি এ কথা প্রচার করতে কার কার যাই। ওই যে মাইন্ডে নেবেন না জানো, আর এই আবার লাইভ টাইপ হচ্ছে তো, রাজনৈতিক কোন নেতা মনে করবেনি আমাদের বিরুদ্ধে বলছে। সেই কলকাতার মোটা মতন একটা লোক গ্রেপ্তার হয়েছিল, কি দোষে সেও বলতে চাচ্ছি না, শুধু বলছি সেই মোটা মতন লোকটার নাম কি জানো, বলতে পারবেন? ভুলে গেছেন, বলেন। পার্থবাবু নাম কি? তার বান্ধবীর নাম অর্পিতা, মনে আছে? ভুলে গেছে। সে পার্থবাবুর মেয়ের বয়সে। কে পার্থবাবু? বাংলার শিক্ষামন্ত্রী। কে? বাংলার শিক্ষামন্ত্রী। বাংলার শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের নাম কি হতে পারে? কি হতে পারে? সে রাজ্যের স্টুডেন্টদের চরিত্র কি হতে পারে? সে রাজ্যের কলেজ আর ইউনিভার্সিটিতে পড়া ছেলে আর মেয়েদের চরিত্র সত্যি মিথ্যে জানি না। আজকে দেখছিলাম যে রাজ্যপালের নামে নাকি শ্লীলতাহানির অভিযোগ। কি বলেছি? সত্য মিথ্যা জানি না। জি, তদন্তের জন্য নাকি টিম গঠন হয়েছে, দেখছিলাম নিউজে। কোথায় যাবেন? ভূত যদি শস্যের ভিতরে থাকে। বসে এক পিসাব কেবলা লিখেছেন যে মস্তকে দর্শিলা সাপে তাগাবা দিব কোথায়। হুজুর লিখেছেন যে মাথায় যদি সাপে ডংসায় তাগাবাদ বাড়ার জায়গা কই। এ তো কন্ডিশন তাই যে তাগাবাদ বার মতো আর জায়গা। তাগাবাদা বোঝো না? এই যে সাপ এখানে কেটেছে, তাই এখানে শক্ত করে দড়ি দে বা কাপড় দিয়ে বেঁধে দে, যাতে বিষটা তাড়াতাড়ি এদিকে না ওঠে। কিন্তু যদি মস্তকে সাপ ডংসায়, হুজুর লিখতেছেন তাগা বাঁধবো কোথায়? তাগা বাঁধবারও জায়গা নেই। আর আমার এসব অশোনারও মানুষ কে শুনবে ভাই? কে বাস্তবায়ন করবে? কে তার পরিবারের বাচ্চাদের এই শিক্ষাগুলো দেবে? অথচ এই পৃথিবীর মাটিতে অসভ্যতার আলোকে দূর করে সভ্যতার আলো জ্বালানোর জন্য বিশ্বের দরবারে নবী রাসূলদের নেতা করে আল্লাহ যে রাসূলকে পাঠিয়েছে। আমি যেগুলো বলছি এ তো সেই রাসূলের ভাষা, এ তো সেই রাসূলের বক্তব্য, এ তো সেই রাসূলের মন্তব্য, এ তো সেই রাসূলের কমেন্ট। জি, মানুষকে এক সুসভ্য জাতি হিসাবে গড়ে উঠবার জন্য এ তো সেই রাসূলের ভবিষ্যৎবাণী। গজব দেশে আসবে না তো কি হবে? নোংরামি যদি এত বাড়ে, নবী তো বলতেছেন নোংরামি বাড়লে প্লেগের মতো রোগের প্রাদুর্ভাব ঘটবে। প্লেগের মতো রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। শেক্সপিয়র বোধহয় বলেছিলেন, আমি ভালো জানি না, শেক্সপিয়র বলেছিলেন
যে নারী আর পুরুষে কখনো বন্ধুত্ব হতে হয়, সেখানে থাকবে ভালোবাসা আর নইলে থাকবে ঘৃণা। কথা তো আমার না জি, কিন্তু আজকের সমাজের ছেলেদেরকে এ কথা বলে তো আমি বোঝাতে পারবো না। যাক, একটা কথা একটু বলি, একটু মনে রাখুন দিন। কোরআনের সূরা আলে ইমরান, আমি তো হাফেজ না, তো এরপরেও আপনাদেরকে বিষয়টা আমি ধরিয়ে দিচ্ছি, একটু মাথায় নেন, কাজে লাগবে বলে আমি বিরাট ভাবে আশাবাদী। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। কত বলুন? এক দুরন্ত আয়াত কোরআনের। সবচেয়ে বড় ব্যাপার, দুরন্ত শিক্ষা সেখানে কোরআনের। শুনবেন কি আছে? হ্যাঁ না বলতে হবে যে একটু শুনবেন বলতেছেন, তা শুনবেন যখন মন দিয়ে আর একটু সতেজ হয়ে শুনুন। والذين إذا فعلوا فاحشة, ঘুরে ফিরে দেখেছেন আবার সেই ফাহিশা শব্দ আসতেছে না? হ্যাঁ না বলেন? আরে বাবা, ফাহিশার উপরে কোরআনের একটা দুটো আয়াত না, সব আয়াত তো আমি একদিনে বলে ফেলতে পারবো না। والذين إذا فعلوا فاحشة, 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন ওদের কেউ কোনো নির্লজ্জ কাজ করে, ওদের ভিতরের কেউ যখন কোনো ফাহিশা কাজ করে, ঘুম পাচ্ছে তাই না? তো ওদের ভিতরের কেউ যখন কোন ফাহিশা কাজ করে, মহান আল্লাহ জানিয়েছেন আও যালামু আনফুসাহুম, মহান আল্লাহ জানিয়েছেন অথবা ওদের ভিতরের কেউ যখন নিজের নফসের উপরে জুলুম করে। এ আবার বোঝানো লাগবে নফসের উপর জুলুম কি? এক কথায় মনে করুন যে কোনো পাপ নফসের উপরে জুলুম। দোকানে বসে 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 লোকের নামে সমালোচনা করতেছেন আর খুব মজা নিচ্ছেন, তো ওটা আপনার নফসের উপরে অত্যাচার। আপনি জানেন না যে ওর বিনিময়ে জাহান্নামে যাবার রাস্তা পরিষ্কার হচ্ছে। লোকের নামে ইলজাম দিচ্ছেন, লোকের নামে তোহমত দিচ্ছেন, নামিমতের কোন গুনাহ করছেন, জি কাউকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসাচ্ছেন, আপনার হাসি পাচ্ছে, আপনার এই হাসি একদিন কান্নায় পরিণত হবে। ও একটা মিথ্যা সাক্ষী দে, একটারে জেলে ভরে দিয়েছে 12 বছর। ওনায় 12 বছর জেল খাটলো ঠিকই, তোমারে কত বছর জাহান্নামের জেল খাটতে হবে এটা ভেবেছো তুমি? ও জেল খাটতেছে, ও শত্রু বলে খুব মজা লাগছে। এ তো সমাজে অ্যাভেলেবেল ভাই। আরে আছে না নেই কিছু বলো না কেন? হ্যাঁ, সাইদি সাহেবের মতো মানুষটা 12-13 বছর জেল খাটলো। সাইদি সাহেব রাজাকার ছিল, জোর করে বলেন, ধর্ষণকারী ছিল, নারী জাতির শ্লীলতা হানি করেছিল। ওই সব কেস তো সাইদি সাহেবের না। সাইদি সাহেব মার্ডার করেছিল, মিথ্যা মামলা দিলে সাক্ষীরা যে আদালতে সাক্ষ্য দিল,
বিনিময়ে কি হলো? সাইদি সাহেবের মতো একজন ইন্টারন্যাশনাল পারসন 12-13টা বছর জেল খেটে কারাগারের অধীনস্থ থাকা অবস্থায় ইন্তেকাল হলো। জেল যারা খাটিয়েছো অন্যায় ভাবে সাইদি সাহেবকে জেল খাটিয়েছো 13 বছর, ভেবেছো কোনদিন তোমাদের কত বছর করে জাহান্নামের জেল খাটতে হবে? ওরা ওতে আনন্দ পেয়েছে সাইদি সাহেব জেল খাটতে। একবারও ভাবিনি যে আমাদের জাহান্নামের জেল খাটতে হবে কতদিন। সুতরাং কি বোঝাতে যে এত কথা বললাম, যে কোনো পাপ নাফসের উপরে অত্যাচার,